বলে বাদশা আপনি কি আর আসবেন না? বলো রে পাগল, একবার যদি দুনিয়া থেকে বিদায় নিয়ে কেউ কবরে যায় আর কোনো দিন আসে না। তখন মুসাফির ডাক দিয়ে বলে বাদশা আপনি আমাকে বলছেন বোকা, আসলে বড় বোকা তো আপনি। ও বাদশা, আপনার বাড়ির দরজায় মুসাফির খানা, একবার মানুষ থাইকা চলে গেল আবার এসে ইচ্ছা করলে থাকতে পারে, কিন্তু আপনার এই মুসাফির খানা থেকে যদি একবার কেউ বের হয়ে যায় আর কোনো দিন আসে না। মুসাফির হাম এহা সবাই কবর আখের ঠিকানা, कोई आगे रवाना है कोई पीछे रवाना। আল্লাহু আকবার বলার সঙ্গে সঙ্গে বাদশার চিন্তার পরিবর্তন ঘটে গেল যে আমি এই শান শওকত দিয়ে কি করব, আমি এই বাদশাহ দিয়ে কি করব, আমি এই সম্পদ দিয়ে কি করব, আমি এই সম্মান দিয়ে কি করব। এ তো দেখতে না দেখতে শেষ হয়ে যায়, আর আখিরাতের জিন্দেগি শুরু হবে আর কোনদিন শেষ না। এই চিন্তা ভাবনা কইরা বাদশা নাইমে গেছে চিরস্থায়ী শান্তির জায়গা আখিরাত তালাশ করে বের করার জন্য। এমন ভাবে তালাশ করে বের করলো, একদিন নদীর কিনারায় বসে সেরা খাতা সেলায়। কি খাতা? এই মন্ত্রী পাশ দিয়া যায়, মন্ত্রী ডাক দিয়ে বলে বাদশা রে, বাদশা আপনি বাদশাহী সাইরা কি পাইলেন? বাদশাহী সাইরা কি পাইলেন? এখন তো দেখি আপনি সেরা খাতা সেলাইতে আছেন। তখন বাদশা ডাক দিয়ে বলে মন্ত্রী রে, আমি যে সম্পদ পাইছি দুনিয়ার কোন বাদশা যদি জানতো, সমস্ত শক্তি ব্যয় কইরা হলেও আমার এই সম্পদ ছিনিয়ে নেওয়ার চেষ্টা করত। বাদশা কি সম্পদ পাইলেন? হাতের ভিতরে সুই উঠাইয়া নদীর ভিতরে ফিক দিয়ে ফেলাই দিয়েছে। আলাই দিয়া ডাক দিয়ে বলে নদীর মাছ আমার সুইচটা উঠাইয়া দাও। মাছ মুখের ভিতরে সুইচ দিয়া সামনে এসে হাজির। মন্ত্রী কি পাইছি দেখছো? हकीकत से तू दुनिया बेखबर है, हकीकत से तू दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है, फसाओ फतारो इदिन कशफल गुबारो अफरासुन तहतर जल का आम हिमारो। हे बड़लोक আমার বাবারা, হে ধনী আমার বাবারা, হে পীর মুফতি মুহাদ্দিস আমার বাবারা, হে চেয়ারম্যান মেম্বার এমপি মিনিস্টার আমার বাবারা, হে বড় সম্মানিত সেক্রেটারি সভাপতি আমার বাবারা, মাঝে মাঝে একটু চক্ষু বন্ধ করো, এরপর মুরাকাবা করো, তারপর কবরে রওনা করো। কারণ চক্ষু খোলা দুনিয়ায় বাজানে এক যুগের ভিতরে কেউ যদি ঘোড়ার পিঠে সওয়ার হইতো, সামাজিক ভাবে সে সম্মানিত হিসেবে পরিচয় লাভ করত। এক ব্যক্তি সম্মান কামাই করার জন্য গভীর রাত্রে মানিক অন্ধকারে রাত্রে গাদার পিঠে সওয়ার হইছে। এখন গাদার পিঠে সওয়ার হইয়া যায় আর ঘোষণা করে আমি অমুকের ছেলে অমুক, আমি ঘোড়ার পিঠে সওয়ার হইয়া যাই। এক ব্যক্তি সূক্ষ্মভাবে দেখলো ও তো আসলে করে ঘোড়ার পিঠে সওয়ার না, গাধার পিঠে সওয়ার। তখন সে ডাক দিয়া বলে চুপ কর, অন্ধকার পরিষ্কার হোক, সূর্য আকাশে উঠুক, তখন তুমি দেখতে পারবে তুমি ঘোড়ার পিঠে না গাধার পিঠে। আজকে চক্ষু খোলা দুনিয়ায় আমি পরিচয় দিই আমি পীর, কেউ পরিচয় দেয় আমি মুফতি, কেউ পরিচয় দেয় আমি মুহাদ্দিস, আমি এত কয়টা বাড়ির মালিক, আমি অমুক সম্পদের মালিক, আমার অমুক বংশ, আমি অমুক শিক্ষিত। আখারে
এই চক্ষু খোলা দুনিয়ার ভিতরে বহুত পরিচয় দিয়ে তুমি আর আমি চলি, কিন্তু যেদিন চিরতরে চক্ষু বন্ধ তখন তুমি দেখতে পারবে তুমি অমুক তমুক সমুক না খোদা না কাছতে একজন জাহান্নামের কয়েদি। এই জন্য আল্লামা জিলি রহমাতুল্লাহি আলাইহি লেখেন, কবরে যাইয়া মাপ পাওয়ার আগ পর্যন্ত নিজেকে নিজে একটা শুয়ারের চেয়ে ভালো মনে করা যায় না। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার ইতিহাস পড়লে দেখবেন কানতে কানতে মাওলার ভয়, মাওলার আযাব গজবের ভয় কালের ভিতরে দাগ পড়ে গেছিল। লোকেরা বলে হুজুর ঔষধ লাগান ভালো হবে। আমির বলেন, হে আমার সাথীরা, আমার মালিক যখন জিজ্ঞাসা করবে ওমর কি আমল নিয়ে আসছো, বলবো মালিক কানতে কানতে দাগ পড়াইয়ে নিয়ে আসছি। অনেক সময় রাস্তা দিয়ে আমির হাঁটতে হেজা কুটা নাড়া পাইয়া হাতের ভিতরে উঠাইয়া তাকাইয়া তাকাইয়া দু চোখের পানি ফালায় আর কান্দে আর বলে, ফেজা কুটা নাড়া তুই আমার চেয়ে অনেক ভালো, কারণ তুই মাটির সঙ্গে মিলা যাবি, তোর হিসাব নাই নিকাশ নাই, বেহেশত নাই, জাহান্নাম নাই। আর আমি ওমর হইলাম মানুষ, আমার মালিকের সামনে দাঁড়াইয়া হিসাব দেওয়া লাগবে। এ দুনিয়াদার পাগল আমার বাবারা, এই ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু অনেক সময় আফসোস করে আর বলে, আমার মালিক তুমি যদি আমাকে মানুষ না বানাই একটা বকরির বাচ্চা বানাইতা, আরে তোমার বন্দা বান্দে আমাকে জবাই কইরা পাক কইরা খাইয়া তোমার ইবাদত করতো, তবু তো আমি কাজে লাইগা যাইতা, কিন্তু তুমি আমাকে বানাইছো মানুষ। যেই মামলার তদবির নাই ওই মামলারও কিন্তু খালাস নাই। এই জন্য সাহাবায়ে কেরামদের ইতিহাস পড়লে দেখবে তাদের কাছে দুনিয়ার কোনো মূল্যই ছিল না। তামাম দুনিয়ার সমস্ত সম্পদ যদি বাজার দুনিয়ার মোহের কারণে পায়ের ভিতরে ফেলাইয়া রাখে, আল্লাহর ফজল ও করমে তাদের ঈমান চলে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, শেষ যুগের ভিতরে ঈমানদারদের ঈমানের উপরে মজবুত থাকা এত কঠিন হবে, জ্বলন্ত একটা আগুনের আংটা হাতের মুঠের ভিতরে রাখতে যত কষ্ট, তার চেয়েও বেশি কষ্ট হবে ঈমানদারদের ঈমানের উপরে মজবুত থাকা। আমার বাজানদেরকে বলবো, পর্দারে মা বোনদেরকে বলবো, বাজান কিয়ামত পর্যন্ত এক শ্রেণী আল্লাহর বান্দা বান্দি থাকবে, তারা ঈমানের উপরে মজবুত থাকবে, কিন্তু বাজান তাদের সংখ্যাটা হবে ছোট। যত ছোট হোক না কেন, আমি তো আল্লাহর ফজল করবি নিয়ত করছি, ঈমানের উপরে মজবুত থাকতে চাই। যত বিপদ মুসিবত আসুক না কেন, বাজানদেরকে জিজ্ঞাসা করব, পর্দারে মা বোনরা যারা শুনতেছেন, ঈমানের উপরে মজবুত থাকার জন্য কে কে নিয়ত করছেন? আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আলহামদুলিল্লাহ বলে আল্লাহ কবুল করেন। মালিক জফুল কালাম আপনার হাতে। আল্লাহ বাজান মায়ের কোলের দুধ পানকারী বাচ্চা, যদি মা তাকে দুধ ইচ্ছা করে না দেয়, বাচ্চাকে দুধ জোর করিয়া মায়ের দুধ খাওয়ার শক্তি বাচ্চার নাই, কিন্তু যখন বাচ্চা ওয়া ওয়া করিয়া কান্না,
মায়ের কাছ হাতের থেকে ঠাস কইরা পইরা যায়। মা বাচ্চার কান্না সহ্য করতে পারে না, দৌড়ে আইসা মা দেখে বাচ্চার তামাম শরীরে পায়খানা প্রস্রাবে ভরা। মা রাগ করে সন্তানকে আগুনেও ফেলায় না, পানিতেও ফেলায় না, ধোয়াইয়া পোষাইয়া কোলে নিয়ে আদর করে চুমা দেয়। ঠিক আমার বাজানদেরকে বলবো, মা সন্তানকে যত মায়া করে তার সে শত হাজার লক্ষ গুণ বেশি মায়া করে আমার মালিক বান্দা বান্দিকে। পাহাড় পরিমাণ গুনাহ হয়ে গেল, আখারে যখন বান্দা বান্দি দেলটাকে ভাইঙ্গা দুই চোখের পানি ছাইরা হাত দুইটা মালিকের দরবারে উঠাইয়া যখন করুণ সুরে ডাক দেয়, হে আমার দয়ার মালিক, নাফরমান তোমার দরবারে হাজির। বান্দা বান্দি ডাক দিতে দেরি, আমার মালিক বান্দা বান্দিকে টাইনা তার কুদরতি কোলের ভিতরে জায়গা দিতে দেরি করবে না। আসলে তুমি আর আমি এমন পর্যায়ে পৌঁছলাম, ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুন। আমার মালিক বলে মানুষ বড় নেমো খারাম। হাকিমুল উম্মাত আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি একদিন বয়ান করতে করতে হঠাৎ বইলা ফেললো, ওরে দুনিয়ার মানুষ, আমি মনে একটা কুকুরের চেয়েও খারাপ হয়ে গেলাম। হুজুর, আপনি কুকুরের চেয়ে কিভাবে খারাপ হইলেন? আমরা অনেকে বাড়িতে কুকুর পালি, কুকুরকে আমরা কোনো ভালো জিনিসের ভাগ দেই না। আমরা গোশত খাই হাড্ডি বাইরে ফালাই, মাছ খাইয়া কাটাগুলো বাহিরে ফালাই। কুকুর হাড্ডি কাটা কাটা খাইয়া তার নিজের জীবনকে বাঁচায়। মালিক রাত্রে নাকটাই না ঘুমায়, কুকুর কিন্তু ঘুমায় না। কুকুর সারা রাত্র মালিকের বাড়ি পাহারা দেয়। আহারে, মালিকের যেন কোনো ক্ষতি না হয়। দেখবেন ভোরবেলায় কুকুরের চক্ষু লাল হইয়া যায়। ওই সময় যদি মালিক কুকুরকে মারে, উচিত ছিল কুকুর মালিককে কামড়ানো। এর নেমু খারাম তো কোনো ভালো জিনিসের আমি ভাগ নেই নাই। তুই হাড্ডি কাটা ফেলাইলি, আমি খাইয়া নিজের জীবনকে বাঁচাইলাম এবং তোর বাড়ি ঘরও পরিষ্কার রাখলাম। তুই সারা রাত্র ঘুমাইলি, আমি কুকুর কিন্তু ঘুমাই নাই। তুই আমাকে মারো, তোকে কামড়াইয়া রাখবো না। কুকুর কিন্তু তা করে না। কুকুর লেজটাকে পেটের নিচে ঢুকাইয়া কান দুটো একটু নিচের দিকে নামাইয়া চক্ষু দুটো একটু বুঝু বুঝু মালিকের দিকে করুণ দৃষ্টিতে তাকাইয়া ঘেউ ঘেউ কইরা কান্দে। মনে হয় যেন কুকুর বলে, হে আমার মালিক, তুমি আমাকে মাইরো না, তুমি আমাকে মাফ করে দাও। হাকিমুল উম্মাত আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি বলে, ওরে দুনিয়ার মানুষ, কুকুরটাও মালিক চিনলো, আর আমরা আশরাফুল মাখলুকাত মানুষ হইয়া আমার মালিককে চিনলাম না। এ দুনিয়ার পাগল, আজকে মাঝে মাঝে একটু চক্ষু বন্ধ করো, তারপর মুরাকাবা করো, কবরে রওনা করো। আমরা চক্ষু দিয়া দেখি নেয়ামত আমার মাওলার, জবান দিয়া কথা বলি নেয়ামত আমার মাওলার, হাত দিয়া কাজ করি নেয়ামত আমার মাওলার, পাও দিয়া হাঁটি নেয়ামত আমার মাওলার, ব্রেন দিয়া পড়াশোনা কইরা ডিগ্রি অর্জন করি, ব্যবসা বাণিজ্য করে সম্পদ উপার্জন করি, নেয়ামত আমার মাওলার। সমস্ত নেয়ামত ভোগ করলাম আমার মালিকে, আর নেমো খারামি করলামও আমার মালিকে। এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দালে মা বোনদেরকে বলবো, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। প্রত্যেকটা জানদার
একদিন না একদিন তার মওতের শরাব পান করা লাগবে। ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা, কেউ যদি শক্ত পাথরের পাহাড় কেইটাও লুকাও, মালাকুল মউত সময় মতো হাজির। এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দারে মা বোনদেরকে বলবো, বাজানরে মরণ তো লাগবি, মামলাও কিন্তু দুইটা। আখিরাতের মামলা সম্পদ গুছাইয়া তারপর দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরে রওনা করা লাগবে। আমার বাজানদেরকে, পর্দারে মা বোনদেরকে বলবো, এক শ্রেণী আমার বাজানরা দুনিয়ার মোহের ভিতরে পইরা এমন দলের সঙ্গে সম্পর্ক রাখে, যেই দল দুনিয়ামুখী, যাদের অপরাধ এবং যেই নীতি আদর্শ বাস্তবায়ন করতে চায়, মানব রচনা কুফরি তন্ত্র মন্ত্র বাজান, তার সঙ্গে যদি তুমি জড়াইয়া দলভুক্ত হও, আমি কোরআনুল কারীম থেকে আয়াত শরীফ শুনায় রাইখা যাই, কে মানবা তা জানি না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াউমা নাদউ কুল্লা উনাসিন বিইমামিহিম, কিয়ামতের ময়দানে আমার মালিক প্রত্যেকটা মানুষকে তার দলের নেতা নেত্রীর সঙ্গে ডাকবে। ডাইকে আমার মালিক বলবেন, তোর দলের নেতা নেত্রী যেদিকে যায় ওদের পিছনে পিছনে সেই দিকে চইলা যা। এক কথায় আমার মালিক বলছে, তোর দলের নেতা নেত্রীর যেখানে জায়গা তোরও সেইখানে জায়গা। বাজার এই কথা কিন্তু আমি বলি নাই, কোনো পীর বলে নাই, কোনো মুফতি মুহাদ্দিস বলে নাই, আল্লাহ রাব্বুল আলামিন বলছে। আমি শুনায় রাইখা যাই, কে মানবেন তা জানি না, তবে বাজানদেরকে বলবো, যারা হারামকে হারাম মনে করেন না, ঘুষকে ঘুষ মনে করেন না, চাঁদাবাজিকে চাঁদাবাজি মনে করেন না, হারে ধোকাবাজি করে ব্যবসায় সম্পদ বাড়াইতে চিন্তাও করেন না, আমি সেই বাজানদেরকে বলবো, সম্পদ কার জন্য রাইখা যাও। আরে এমন তো একদিন আসবে যেদিন তোমাকে মাটির গর্তের ভিতরে রাইখা আসবে, তোমার সম্পদ নিয়ে সন্তানরা মারামারি কাটাকাটি করবে, তোমার কবরে যদি আমার মাওলা খবর না ওই কবর তো অন্ধকার হইয়া যাবে, ওই কবরে জাহান্নামের আগুন এসে ভইয়া যাবে, ওই জাহান্নামে 99 বিষাক্ত সাপ জমা হবে। দুজন ফেরেশতা কিয়ামত পর্যন্ত গরু দিয়া পিটাবে, তখন তোমার এই সম্পদ কোন কাজে লাগবে? এই জন্য আমার বাজানদেরকে বলবো, এত টাকা রাখবা কোথায়, কাপনে যে পকেট নাই। এ দুনিয়াদার পাগল আমার বাবারা, পর্দার আড়ালের মা বোনেরা, বাজানদেরকে বলবো, পর্দারে মা বোনেরা শুনতেছেন, কোরআনুল কারীম কিন্তু সত্য, আর কোরআন এবং হাদিসের বাহিরে কোনো বেহেশতের রাস্তা নাই। বাজানদেরকে বলবো, মন মতো চইলা কোনো সময় বেহেশতে যাওয়ার আশা করা সম্পূর্ণ স্বপ্নের রুটি পিঠা হাঁসের গোশত খাওয়া, বাস্তবে কোনো দিন হবে না। এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দারে মা বোনদেরকে বলবো, আমার মালিক যখন মাহফিলে নিয়ে আসছেন, আমার মালিক বড় দয়ার মায়ার মালিক, দিলটাকে ভাইয়া দুই চোখের পানি ছাইরা মালিকের দরবারে গুনার কথা মনে করিয়া মাপ চাও। আমার মালিক জীবনের সব গুনাহ মাফ করবেন, শুধু তাই না, এমনকি গুনাহকে নেকের দ্বারা পরিবর্তন কইরা দিবে। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রথম অবস্থায় কাফেরদের অন্তর্ভুক্ত ছিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 100 লাল উট খাওয়ার লোভে আল্লাহর হাবিবকে কতল করতে রওনা করছিল। নাউজুবিল্লাহ। মাঝখানে কি ঘটনা হয়েছে আমরা অনেকেই জানি। অল্প সময়ের ব্যবধানে আল্লাহ রাব্বুল আলামিন এমন বুঝ দান করলেন যে সর্বপ্রথম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ সাহাবায়ে কেরামদেরকে নিয়ে রাজপথে প্রকাশ্যে নারায়ে তাকবীর স্লোগান দিয়ে আল্লাহু আকবার রাস্তায় নেমে গেছে।
এখন সে হয়ে গেল ইসলামের পক্ষের একজন লিডার। একটু আগে ছিল কাফেরদের ভিতরে লিডার, এখন হয়ে গেল ইসলামের পক্ষে লিডার। একটু আগে তার দিন সম্পর্কে, ইসলাম সম্পর্কে, আল্লাহ রাসূল সম্পর্কে বুঝ ছিল না। অল্প সময়ের ব্যবধানে আল্লাহ রাব্বুল আলামিন এমন বুঝ দান করলেন, সে এখন মুসলমানদের ভিতরে একজন লিডার হয়ে গেল। মামলা দুই প্রকার, একটা হলো দুনিয়ার মামলা, আর একটা হলো আখিরাতের মামলা। দুনিয়ার মামলায় যদি মানুষ 5 বার ঠকে, আবার ওই মামলার ভিতরে চেষ্টা করলে জিতবার আশা করতে পারে। ম্যাজিস্ট্রেট কোর্টে কেস করে ঠকলে আবার আপিলের সুযোগ জজ করে আসে না, জজ করে ঠকলে হাইকোর্ট, সেখানে ঠকলে সুপ্রিম কোর্ট সিঙ্গেল বেঞ্চ, সেখানে ঠকলে সুপ্রিম কোর্ট ফুল বেঞ্চ, সেখানে ঠকলে প্রেসিডেন্ট কোর্ট, সেখানে ঠকলে আন্তর্জাতিক কোর্ট। এরকম ধাপ ভাই ধাপ অনেক আপিলের সুযোগ আছে না নাই? আর একটা মামলা হলো আখিরাতের মামলা। এই মামলায় যদি খোদা না খাস্তা একবার কেউ কবরে যাইয়া ঠইগে বসে, দ্বিতীয়বার দুনিয়াতে আইসা আর আপিল কইরা জিতবার আর আশা আছে? হ্যাঁ। আর এই আখিরাতের মামলার তদবিরের জায়গায় হইল দুনিয়াতে। কোথায়? আবার বলেন কোথায়? আমার ভাইদেরকে বলবো, পর্দা আলে মা বোনরা যারা শুনতেছে, এক শ্রেণী আমার বাজানরা পর্দার আড়ালের মা বোনেরা দুনিয়ার পরিচয় পাওয়ার কারণে, ক্ষমতার পরিচয় পাওয়ার কারণে, সম্পদ সম্মানের পরিচয় পাওয়ার কারণে আজকে 24 ঘন্টায় শুধু তার চিন্তা দুনিয়া 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 দুনিয়া। কথা ঠিক না? কিন্তু এই দুনিয়া সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আদ-দুনিয়া জিফাতুন ওয়া তালিবুহা কিলাব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়াটা হলো একটা মরগের মতো, মুর্দা। মুর্দার কোনো মূল্য আছে? কথা বলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই মুর্দার পিছনে কোনো মানুষের দল দৌড়ায়? দৌড়ায় তো কুকুরের দল। কথা ঠিক কিনা? আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা আখিরাতের জিন্দেগি ভুইলা এই মরগের দুনিয়ার পিছনে পড়িয়া আখিরাতের জিন্দেগি ধ্বংস করবে, তারা হলো দুনিয়ায় কুকুরের দল। তালিবুহা কিলাব। তালাশ করবে কে? কুকুর। দুনিয়া এবং দুনিয়ার ভিতরে যত সম্পদ আছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কাব বাউদাতেন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে একটা মাছি বা মশার পাখনার মতো। আচ্ছা বলেন তো, মাছি মশার পাখনার মূল্য কি? লক্ষ লক্ষ মাছি মশার পাখনা একত্রিত কইরা যদি আপনি বাজারে নেন, এ কয় টাকায় বিক্রি হয়? কোন মূল্য আছে? তা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দুনিয়া এবং দুনিয়ার যত সম্পদ, ক্ষমতা, সম্মান, এরকম একটা মাছি বা মশার পাখনার মতো। কথা ঠিক কিনা? এর জন্যই আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ সাহাবায়ে কেরামদের ইতিহাস পড়লে দেখবেন, দুনিয়ার তাদের কোনো মূল্যই ছিল না। দুনিয়ার কোনো মূল্যই। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা এত বড় ধনী ছিলেন, এত বড় বড় বংশের লোক ছিল, এত বড় নেতা গোছের লোক ছিল, কিন্তু তিনি দুনিয়া তার কাছে কি ছিল? এই স্বর্ণ মুদ্রা 40,000 প্রকাশ্যে আল্লাহর রাস্তায়, গোপনে 40,000। বর্তমান যুগে প্রায় শত শত কোটি টাকার মালিক। সালার শট গায়ে সালার শট পড়বে, সিরে গেছে জোড়া দেওয়ার মতো পয়সাও নাই, কিনবে কি দিয়া? রাস্তায় পড়া বিনামূল্যের সামনে, সেইটা দিয়ে জোড়া দিচ্ছে।
আল্লাহর হাবিবের দরবারে বসা। এই অবস্থাটা আল্লাহর কাছে বড় পছন্দ হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালামকে বলেন, যাও আমার হাবিবকে বলো আমি আবু বকরের কাছে সালাম পাঠাই। আর জিজ্ঞেস করতে পড়ো, আবু বকর এত বড় ধনী, এত বড় বংশের, এত বড় শিক্ষিত, এত বড় নেতা, এই অবস্থায় পরে আবু বকর কি আমার খুশি না বেজা, এটা আল্লাহ জানতে চাইছে। যখন জিবরাইল আলাইহিস সালাম আসলেন, আল্লাহর হাবিব কি বললেন, আবু বকর তোমাকে আল্লাহ সালাম পাঠাইছে। জিজ্ঞেস করছে এই অবস্থায় পরে আল্লাহর খুশি না বেজা, আল্লাহ জানতে চাইছে। তখন তিনি দুই চোখের পানি ছাড়ে আর বলে, ইন্নী লিরাব্বিন নাস, আমি আমার আল্লাহর উপরে খুশি, আমি আমার মাওলার উপরে রাজি। কথা ঠিক না ভাই? ঠিক। এই সাহাবায়ে কেরামদের ইতিহাস পড়ে দেখেন, ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা নামই হলো ধনী ওসমান। নাম কি? এখন মদিনা শরীফ দেখবেন বড় বড় মাজরা তার নামে এখনো আছে না? দেখেন তার কাছে দুনিয়ার মূল্যটা কেমন। বড় ব্যবসায়ীর মাল আসছে, অনেক বড় বহর মালের দাম এত বাড়ছে 1 টাকা থেকে 4 টাকা। তখন তিনি বলতেছেন, আমার মালের দাম বাড়তে 1 টাকায় 4 টাকা হয়েছে। এর চেয়েও বড় একটা সুসংবাদ আমার কাছে আছে, 1 টাকায় 10 টাকা। এই কথা বললে সমস্ত মাল আল্লাহর রাস্তায় দান করে দিচ্ছে। কথা ঠিক নেবে? ঠিক। তাদের কাছে দুনিয়ার মূল্য কেমন? এক যুদ্ধের ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সহযোগিতার জন্য এই নেকের পাল্লা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা চিন্তা করলেন যে আবু বকরের সঙ্গে কোন নেকের পাল্লায় পারি না। এইবার আবু বকরের মালও কম, দানও করতে পারবে কম, আর সব পাইবে কম। আর আমার আল্লাহ মালও দেশে বেশি, দানও করবো বেশি, সবও বেশি। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা মাল নিয়ে আসছেন, প্রায় অর্ধেক পরিমাণ বিরাট মালের স্তূপ। ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা মাল নিয়ে আসেন পীরের এক বিরাট মালের স্তূপ। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা মাল নিয়ে আসেন পোটলায় বাঁধা একটা করোনারে পরিবেশ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করেন, এই ওমর কি নিয়ে আসছো? বলে, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, প্রায় অর্ধেক পরিমাণ মাল কোথায়? ওই মাশাআল্লাহ, অনেক ওসমান হুজুর তিনের এক প্রায় ওই মাশাআল্লাহ। আবু বকর তুমি? হুজুর ওই কি পরিমাণ আছে? বলে, হুজুর আমার যত মাল ছিল, এমনকি ঘরের নুনের বাটিটাও পর্যন্ত নিয়ে আসছে। এই আবু বকর ঘরে রাইখা আসছো? বলে, ঘরে রাইখা আসছি আল্লাহ এবং আল্লাহর রাসূলকে। দুনিয়ার মহব্বত বুঝেন তো? দুনিয়ার মহব্বত বুঝেন? আবার কথা আছে, এই মহব্বতের সম্পর্ক কিন্তু কলবের সাথে, অন্তরের সাথে। কি সাথে? আবার বলেন না। বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি হাদিস পড়াইতেছেন। একজন এসে সংবাদ দিল, হযরত আপনার মাল জাহাজ মাল সহ সমুদ্রে ডুবে গেছে। হুজুর শোনার পরে বলে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এইটা বলে চোখ বন্ধ করে মাছের নিচের দিকে রাখে কতক্ষণ পরে উঠেছে পড়ো। ছাত্ররা বলে, হযরত ব্যাপার তো কিছু বুঝলাম না। আপনি যখন শুনলেন জাহাজ ডুবে গেছে, ইন্না লিল্লাহি বলেন। এরপরে চক্ষু বন্ধ করে নিচে মাথা নামাইয়া কিছুক্ষণ থাইকে আবার উঠে বলেন পড়ো। কারণ কি? হযরত বলতেছেন, যখন আমার কাছে সংবাদ আসছে সুন্নাত হিসাবে আমি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এরপরে চক্ষু বন্ধ করে আমার দিলের দিকে আমি তাকাই আছি, যেই মাল যে জাহাজ ডুবে গেছে, এতে আমার দিলের ভিতরে কোনো অস্থিরতা তৈরি হয়েছে, হাহুতাশ।
আল্লাহর খাস মেহেরবানিতে আমার অন্তরের ভিতরে করে হাহুতাশ পেরেশানি তৈরি হয় না। এটা কির সাথে সম্পর্ক বলেন? বরপুর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি দরবারে এক আলেম যাওয়ার পরে দেখে শান শওকতের অভাব নাই। সে চিন্তা করি এত শান শওকত ওয়ালা মানুষ আল্লাহর ওলি হয় কেন? তখন তিনি একটা ওয়ালের ভিতরে লেখছে, নামার দস্তে দুনিয়া দোস্তে দারা। দেখেতেছি এত বড় মালওয়ালা দুনিয়াদার আল্লাহ আল্লাহ কেন? এক মেসেলেকে সামনে আর কিছু লেখা, আর একজন যখন দেখে তখন তিনি সামনে মেসরা মিলিয়ে দেয়, আগার দারাত বেবরায়ে দোস্তে দারা। যেই সম্পদ যেই মাল আল্লাহকে রাজি খুশির জন্য হয়, ওই সম্পদ মালের কোনো সমস্যা না। তাহলে সাহাবায়ে কেরামদের ভিতরে ধনী ছিল কি ছিল না? আসতে কয় আসতে। এই জন্য আমার বাজানদেরকে বলবো, চেনেন রাস্তায় যে মানুষের কাছে টাকা পয়সা চায়, আছেন একদম, সে রাস্তায় ফকির হওয়ার পরেও দুনিয়াদার হইতে পারে, আবার রাজ সিংহাসনে বৈশাও সে আল্লাহ ওয়ালা হইতে পারে। কথা ঠিক না? ঠিক। এটা কি সাথে সম্পর্ক? আবার কন্যা, তাহলে বুঝতে হবে